হ্যালো ফ্রেন্ডস, ক্রিয়েটর বাংলার নতুন আরেকটি এপিসোডে সকলকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কিভাবে একটা ইউটিউব ভিডিওতে ট্যাগসগুলো সুন্দরভাবে দিতে পারবেন, কিভাবে একটা ইউটিউব ভিডিওর ট্যাগসগুলো এসইও করতে পারবেন। এবং এই ভিডিওতে আমার আলোচনা করার কথা ছিল যে কিভাবে একটা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন এসইও করতে পারবেন এবং টাইটেলটা সঠিকভাবে দিতে পারবেন। এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাই যে যারা আমার আগের ভিডিওটি দেখেনি তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্স থেকে আমার আগের ভিডিওটি দেখে আসবেন, অথবা আই বাটনে ক্লিক করে আমার আগের ভিডিওটি পেয়ে যাবেন, সেখান থেকে আগের ভিডিওটি দেখে আসবেন। এবং এই ভিডিওতেও আমি আমার আগের ভিডিওর যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো কিছু রিভিউ করে দিব। এর আগের ভিডিওতে আমি আলোচনা করছিলাম কিভাবে একটা ইউটিউব ভিডিওর ট্যাগ সঠিকভাবে কালেক্ট করতে পারবেন, কিভাবে একটা ইউটিউব ভিডিওর ট্যাগগুলো সঠিকভাবে জেনারেট করতে পারবেন এবং কিভাবে একটা ইউটিউব ভিডিওর ট্যাগগুলো এসইও করতে পারবেন। এবং ফাইনালি এই ভিডিওটা হলো আমার ইউটিউব এসইও সিরিজের সেকেন্ড ভিডিও এবং এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ইউটিউব ভিডিওর টাইটেলটা আপনারা সঠিকভাবে দিতে পারবেন, কিভাবে ইউটিউব ভিডিওর টাইটেলটা আপনারা সংগ্রহ করতে পারবেন, কিভাবে ভিডিওর ডেসক্রিপশনটা এসইও করতে পারবেন। আপনারা হয়তো জেনে অবাক হবেন যে একটা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনও কিন্তু একটা ইউটিউব ভিডিও এসইওর ক্ষেত্রে অনেকটাই ভূমিকা পালন করে থাকে। আমরা ইউটিউব ভিডিওর ট্যাগে বড় বড় ওয়ার্ড ইউজ করতে পারি না, 500 ওয়ার্ডের উপরে ইউজ করা সম্ভব হয় না, কিন্তু একটা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আপনি যত খুশি তত ওয়ার্ড ইউজ করতে পারেন এবং আপনার পছন্দ অনুযায়ী সেখানে অনেক ধরনের কিওয়ার্ড দিয়ে আপনার ডেসক্রিপশন সাজাতে পারেন। সো এই ভিডিওতে আমি সরাসরি দেখিয়ে দেবো কিভাবে একটা ডেসক্রিপশন এসইও করতে হবে এবং টাইটেলটা কিভাবে সঠিকভাবে কালেক্ট করবেন সেটা একটা ধারণা দিয়ে দিই। যে টাইটেলটা কালেক্ট করার জন্য সবচেয়ে ভালো যে মাধ্যমটি সেটা হলো ইউটিউব নিজেই। ইউটিউবে আপনি যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবেন তখন সেটা নিচে দেখবেন সার্চ পেজটা অনেক ধরনের কিওয়ার্ড এসে পড়বে। আপনি সেই কিওয়ার্ডগুলো থেকে আপনার ইউটিউব ভিডিওর টাইটেলগুলোর জন্য কিওয়ার্ড সংগ্রহ করতে পারেন, কারণ আপনার যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন এবং সেই সার্চ পেজটা যখন যে কিওয়ার্ডগুলো আসে সেই কিওয়ার্ডগুলো কিন্তু অনেক মানুষ ইউটিউবে সার্চ করেছিল এবং সেই সার্চ রেজাল্টে আপনাকে শো করে। সো টাইটেল দেওয়ার ক্ষেত্রে আপনার যেটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে আপনার টাইটেল যেন কোনো ইউনিক টাইটেল না হয়, এমন কোনো টাইটেল না হয় যেটা অন্য মানুষ সার্চ করে না। টাইটেলটা অবশ্যই আপনার খুব কমন একটা টাইটেল দিতে হবে, খুবই সহজবোধ্য একটা টাইটেল দিতে হবে এবং খুব অ্যাট্রাকটিভ একটা টাইটেল দিতে হবে। অ্যাট্রাকটিভ টাইটেলের মধ্যেও কিন্তু সহজভাবে টাইটেল দেওয়া যায়। সেক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন এবং সঠিকভাবে টাইটেল দেওয়ার কারণে আপনার ভিডিওটা চলে যেতে পারে ইউটিউব র্যাঙ্কিংয়ে টপ লেভেল। আমার এই সিরিজটি আমি 3টা ভিডিওতে আমি সীমাবদ্ধ করার চেষ্টা করব, 3টা ভিডিও দিব আমি, এবং এই 3টা ভিডিও দেখলে আমি আশা করি আপনার ইউটিউবিং লাইফে আসলে কোনো ধরনের প্রবলেম থাকবে না এবং সঠিকভাবে এসইও করার ফলে আপনার ভিডিওটা চলে যাবে ইউটিউব র্যাঙ্কিং এর টপ লেভেলে। সো কথা বেশি একটা বলবো না, সরাসরি ছোট্ট একটা ইন্ট্রোর পর মূল ভিডিওতে চলে যাব। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে দিকে একটা লাইক করে দিবেন এবং আপনার ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই কমেন্ট বক্সে ভুলবেন না। তো ইউটিউব ভিডিও একটা আপলোড করার পর আমরা সাধারণত যেটা করি, আমাদের ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে খুব সুন্দর সুন্দর কথা লিখি, এমন কিছু কথা লিখি যা দ্বারা ভিজিটরদের বোঝাতে পারি যে আমার ভিডিওতে আমি কি আলোচনা করতে চাচ্ছি। হ্যাঁ, এটা একটা সঠিক নিয়ম যে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন দ্বারা মানুষ যাতে বুঝতে পারে যে আমি আমার ভিডিওতে কি বিষয় নিয়ে আলোচনা করছি। কিন্তু এর সাথেও কিছু ট্রিক্স অবলম্বন করে কিন্তু আমাদের ভিডিওটা আমরা এসইও করতে পারি ডেসক্রিপশনের সাহায্যে। এবং আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনার ডেসক্রিপশনে কোনো সময় বাংলা ওয়ার্ড ইউজ করবেন না। যদি আপনারা ইংরেজিতে না লিখতে পারেন তাহলে গুগল ট্রান্সলেটের সাহায্যে আপনারা বাংলা লেখাকে ইংরেজিতে কনভার্ট করে আপনার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিবেন, কারণ বাংলা লেখা আসলে ইউটিউব ডেসক্রিপশনে দেওয়াটা এসইওর ক্ষেত্রে অনেকটা হুমকি স্বরূপ। তো অবশ্যই বাংলা লেখা ইউজ করবেন না। আপনারা অবশ্যই ইউটিউবে ভিডিও আপলোড করার পর ডেসক্রিপশনটা ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবেন। যারা ইংরেজি না পারেন তারা অবশ্যই ডেসক্রিপশনটা বাংলা লিখে সেটা গুগল ট্রান্সলেটের সাহায্যে কনভার্ট করে ইংরেজি করে নিন এবং ডেসক্রিপশনের মধ্যে যেটা করবেন আপনার যে ট্যাগসগুলো আসে সেই ট্যাগসগুলো দিয়ে দিবেন। আমরা সাধারণত জানি ট্যাগসের ক্ষেত্রে আমরা যে ইউটিউবের যে ট্যাগগুলো ইউজ করি সেই ট্যাগগুলো কিন্তু 500 ওয়ার্ডের ভিতরে হতে হয়, 500 ওয়ার্ডের বেশি দেওয়া চলে না। কিন্তু একটা ডেসক্রিপশন কিন্তু আপনি চাইলে হাজার ওয়ার্ড দিতে পারেন। সো বড় বড় কিওয়ার্ড আপনি ডেসক্রিপশনে ইউজ করতে পারেন এবং ট্যাগসে সবসময় চেষ্টা করবেন ছোট ছোট কিওয়ার্ড রাখার, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। ট্যাগসে আপনারা ছোট ছোট কিওয়ার্ড রাখবেন, কিন্তু ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনারা বড় বড় কিওয়ার্ড আপনার মনের মতো করে সাজাতে পারেন। সো সেক্ষেত্রে কিভাবে সাজাবেন, কিভাবে কিওয়ার্ডগুলো কালেক্ট করবেন সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দিব এবং কোন কোন কিওয়ার্ডগুলো কালেক্ট করলে আপনার ডেসক্রিপশনটা হয়ে যাবে কোয়ালিটি সম্পন্ন। সো সেটা সরাসরি স্ক্রিনে গিয়ে আলোচনা করবো। এবং ডেসক্রিপশন আপনার যেটা দিতে হবে সেটা হলো বিভিন্ন পেজের লিঙ্ক। ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, সেই ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিতে পারেন এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দিয়ে দিতে পারেন এবং বিভিন্ন পেজের লিঙ্ক দ্বারা আপনার ডেসক্রিপশনটা আকর্ষণীয় করে তুলবেন। এবং ডেসক্রিপশনের শুরুতে আপনি যেটা করবেন সেটা হলো আপনার ইউটিউব ভিডিওর যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা আপনার ডেসক্রিপশনের শুরুর দিকে দিয়ে দিবেন, কারণ ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু ডেসক্রিপশনের প্রথম 3 লাইন একটা ইউটিউব ভিডিও র্যাঙ্কিং আনতে সাহায্য করে। প্রথম 3 লাইনে যে কিওয়ার্ডগুলো থাকে সেই কিওয়ার্ডগুলো লিখে যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে আসার একটা চান্স থাকে। তো আপনার কি করবেন, আপনার ইউটিউব ভিডিওর টাইটেল যেটা দিবেন সেই টাইটেলটা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনের প্রথম 3 লাইনের মধ্যে দিয়ে দিবেন এবং তারপর থেকে আপনার ডেসক্রিপশনটা শুরু করবেন। ডেসক্রিপশন দ্বারা যেন মানুষ বুঝতে পারে যে আপনার ভিডিওতে আপনি কি দিয়ে আলোচনা করছেন এবং তারপর আপনার
পেজের লিঙ্ক, আপনার ওয়েবসাইটের লিঙ্ক, আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক, সব ধরনের লিঙ্কগুলো দিয়ে দিবেন। এবং একেবারে শেষের দিকে যেটা করবেন সেটা হলো রিলেটেড কিওয়ার্ড দিয়ে আপনি কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। কিভাবে দিবেন সেটা অবশ্যই আমি স্ক্রিনে গিয়ে দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কোথাও যাবেন না। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাবো এবং সেখানে গিয়ে দেখবো কিভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। সো ফ্রেন্ডস, আমরা সরাসরি আমাদের ইউটিউব স্টুডিও অ্যাপটিতে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও ওপেন করে রাখছি যেটা হলো ইউটিউব ট্যাগ এসইও রিলেটেড। সো এই ভিডিওটা এখন আমরা এসইও করব। দেখুন আমি কোনো টাইটেল দিইনি এবং ডেসক্রিপশনে এখনও ফাঁকা রেখেছি এবং এটাকে আনলিস্টেড করে রেখেছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। সো আমরা যে কোনো একটা পার্সোনাল একটা নোটপ্যাড ইউজ করব শুরুতে ডেসক্রিপশনটাকে এসইও করার জন্য, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এবং শুরুতে আমরা যেটা করে নেব সেটা হলো টাইটেলটাকে ফাইন্ড করে নেব, টাইটেলটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। সো টাইটেলটা সঠিকভাবে দেওয়ার জন্য আমরা চলে যাবো আমাদের সরাসরি ইউটিউবে আসার পর আমরা এখানে সার্চ করব আমাদের ভিডিও টপিকটা যে রিলেটেড সেই রিলেটেড কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করব। তো আমরা দিব ইউটিউব ট্যাগ এসইও। সার্চ করার পর দেখুন এখানে কতগুলো রিলেটেড ভিডিও চলে এসেছে এবং এই ভিডিওগুলোর টাইটেল থেকে আমরা কিছু কিছু কিওয়ার্ড নিব, অথবা আপনারা চাইলে এই যে সার্চটা করেছেন আমরা একটা অক্ষর কেটে দিয়ে একটু ব্যাকে দিয়ে এই যে দেখুন কিছু রিলেটেড সার্চ রয়েছে, এখান থেকেও আপনারা চাইলে আপনাদের টাইটেলের জন্য কিওয়ার্ড নিতে পারেন। সো এখানে কিওয়ার্ডগুলো আমার এখন ভালো লাগছে না, তবে অনেক সময় কিন্তু খুবই ভালো ভালো কিওয়ার্ড এখানেও চলে আসে। সো আপনারা ওখান থেকেও কিন্তু নিতে পারেন। সো এখানে যেহেতু এখন ভালো কিওয়ার্ড আসছে না, সো আমরা সরাসরি সার্চটা করে দিব। সার্চটা করার পর এখানে যে ভিডিওগুলো আসছে এই ভিডিওগুলো থেকে আমরা টাইটেলগুলো কালেক্ট করব। দেখুন এখানে প্রথমে রয়েছে ইউটিউব এসইও 9 actionable type tips for ranking videos 2019, ইউটিউব ট্যাগ রিসার্চ বাংলা টিউটোরিয়াল ইউটিউব এসইও। তারপর এই যে দেখুন সজল ভাইয়ের একটা ভিডিও আসছে ইউটিউব এসইও হাউ টু ফাইন্ড লং টেল ট্যাগ ফর ভাইরাল ইয়োর ইউটিউব ভিডিওস। সো এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড কিন্তু কালেক্ট করতে পারি। সো আমরা মোটামুটি এখান থেকে যে টাইটেলগুলো দেখলাম এখান থেকে আপনারা যে কিওয়ার্ডগুলো ভালো লাগে সেগুলো আপনারা আপনার মনে রেখে দিবেন, অথবা আপনি আপনার যে নোটপ্যাড রয়েছে সেই নোটপ্যাডে লিখে রাখতে পারেন। সো আমি এখান থেকে কিছু কিওয়ার্ড আমি কালেক্ট করে নিব। সো ফ্রেন্ডস, এখন আমরা আবার আমার ভিডিওতে চলে আসলাম এবং ভিডিওতে আসার পর দেখুন আমি টাইটেল একটা সিলেক্ট করে ফেললাম। আমি যে ভিডিওগুলোর টাইটেল দেখেছিলাম সেই টাইটেল থেকে কিওয়ার্ডগুলো কালেক্ট করে আমি নিজের মতো করে আরেকটা টাইটেল কিন্তু তৈরি করে ফেললাম খুব সহজেই। সো এখানে কিছুটা সৃজনশীলতা পরিচয় দিতে হবে, না হলে কিন্তু আপনার টাইটেলটা কপিরাইটের আন্ডারে চলে যেতে পারে। সো আমি দেখুন কিছু ইংরেজি কিওয়ার্ড নিয়েছি এবং সাথে কিছু বাংলা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, কারণ একটা টাইটেল যদি আপনি ইংরেজি এবং বাংলা দুটো ভাষা মিক্সড করে লিখতে পারেন তাহলে আপনার টাইটেলটি আরও ভালো হতে পারে। সো ফ্রেন্ডস, আমাদের এর পরের কাজটি হলো ডেসক্রিপশন এসইও করা। সো ডেসক্রিপশন এসইও করার জন্য আমরা প্রথমে আমাদের নোটপ্যাডে চলে যাব, নোটপ্যাডে ডেসক্রিপশনটা সুন্দরভাবে লিখে তারপর আমরা এখানে জাস্ট পেস্ট করে দেবো, তাহলে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে। সো ফ্রেন্ডস, আমি আমার ফোনে থাকা একটা নোটপ্যাডে চলে আসলাম, একটা সিম্পল নোটপ্যাড। এখানে এখন আমরা ডেসক্রিপশনটাকে সুন্দরভাবে লিখব। ডেসক্রিপশনটার শুরুতে আমরা যেটা বলেছিলাম যে ইউটিউবের টাইটেলটা সুন্দরভাবে দিয়ে দিতে হবে, কারণ ইউটিউব এসইওতে প্রথম 3 লাইন ডেসক্রিপশনের প্রথম 3 লাইন কিন্তু ইউটিউব এসইওর ক্ষেত্রে খুব ভালো একটা ভূমিকা পালন করে থাকে। তো আমরা এখানে সিম্পলি এখানে পেস্ট করে দিব আমাদের টাইটেলের প্রথম 3 লাইন। সো আমরা সুন্দরভাবে আমাদের টাইটেলটা সুন্দরভাবে পেস্ট করে দিলাম। এখানে 2 লাইন হয়েছে, কোনো প্রবলেম নেই। আমরা একটা এন্টার চেপে আমরা একটু নিচে চলে আসলাম। নিচে চলে আসার পর আমরা সিম্পলিভাবে আমরা যে সাধারণত যেভাবে ডেসক্রিপশন লিখি আমরা সেই ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিব। সো আমরা এখানে সিম্পলি এখন পেস্ট করে দিলাম। আমি সাধারণত যেভাবে ডেসক্রিপশনটা লিখি আমি সেভাবে লিখে এখানে পেস্ট করে দিলাম। আপনারা আপনাদের মতো করে লিখবেন। ডেসক্রিপশনে আপনার ভিডিওতে আপনি কি বিষয়ে আলোচনা করছেন সেটা যাতে সম্পূর্ণ বোঝা যায়। দেখুন আমি কিভাবে লিখেছি, হ্যালো ফ্রেন্ডস, ইন দিস ভিডিও আই হ্যাভ ট্রাইড টু এক্সপ্লেইন টু ইউ how much does a tag play on YouTube video and how to properly collect tags for YouTube video. So if you like the video, of course you will press that like button, and if you are a new visitor of my channel then definitely subscribe my channel. So এভাবে আমি আমার ডেসক্রিপশনটা লিখলাম। এটা একটা সাধারণ ডেসক্রিপশন এবং শেষের দিকে আরেকটা কাজ রয়েছে। এই যে দেখুন আমি কীভাবে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, আপনারা এভাবে ফলো করবেন, তাহলে আপনার সাবস্ক্রাইবারদের সঙ্গে আপনি কিন্তু সরাসরি একটা যোগাযোগের একটা মাধ্যম তৈরি করে ফেলতে পারছেন। আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করার একটা ওয়ে পেয়ে যাবে এই লিঙ্কগুলোর সাহায্যে। তারপর এখন একটা মেইন কাজ রয়েছে, সেটা হলো ট্যাগ। আমি যেটা বলেছিলাম যে ট্যাগগুলোকে এখানে সুন্দরভাবে
দিয়ে দিবেন। সো আমি এখন আমার যে ইউটিউব ভিডিওতে যে ট্যাগগুলো ইউজ করেছিলাম সেই ট্যাগগুলো এখানে আগে পেস্ট করব, তারপর আমি ইউটিউব থেকে এবং গুগল থেকে কিছু কিওয়ার্ডস কালেক্ট করে এখানে পেস্ট করে দিব। সো শুরুতে আমরা ট্যাগগুলো আগে এখানে পেস্ট করে ফিরে আসছি। তো ফ্রেন্ডস, আমি আমার ট্যাগগুলো কপি করে নিয়েছি। এখন আমি এখানে সিম্পলিভাবে ট্যাগগুলো পেস্ট করে দিব এবং কোন স্টাইলে পেস্ট করলাম সেটা একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, আমি শুরুতে রিলেটেড কিওয়ার্ডস লিখে আমার ট্যাগগুলো সবগুলো দিয়ে দিয়েছি। কিছু কিছু মানুষ এই ট্যাগগুলো দেওয়ার সময় একটা ভুল করে থাকেন যে ট্যাগের মধ্যে কমা ইউজ করে ফেলেন। তো কমাগুলো যে ইউজ করা আছে কমাগুলো আপনারা কেটে দিবেন, কারণ ইউটিউবে যখন ট্যাগগুলো দেন তখন আপনারা কমা দিবেন, কিন্তু ডেসক্রিপশনে যখন ট্যাগগুলো ইউজ করবেন তখন কমা দিবেন না, কারণ কমা দিলে তাহলে এটা কমিউনিটি গাইডলাইন্সের বহির্ভূত একটা কাজ হয়ে যাবে। কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সে কিন্তু ডেসক্রিপশনে ট্যাগ দেওয়া অ্যালাউ না, কিন্তু তবুও আমরা এসইওর ক্ষেত্রে এটা করতে পারি, কিন্তু কমা ইউজ করবেন না। কমা ইউজ করলেই কিন্তু আপনার একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। সো কমা ইউজ না করে এইভাবে আপনারা প্যারা আকারে দিয়ে দিতে পারেন, অথবা প্যারাগ্রাফ আকারে, যে সিরিয়াল বাই সিরিয়াল প্যারাগ্রাফ আকারে লিখে দিতে পারেন, আপনারা যেভাবে খুশি। সো আমার কাছে এটা একবারে সুন্দর দেখায়, আমার কাছে এটা ভালো লাগে। সো আমি এভাবে করে দিচ্ছি। আপনারা চাইলে প্যারাগ্রাফ আকারে অথবা 1 2 3 4 মার্ক করে অথবা স্টার চিহ্ন দিয়ে আপনারা দিয়ে দিতে পারেন। সো এখন আমাদের গুগল থেকে কিছু কিওয়ার্ড কালেক্ট করতে হবে। সো সেক্ষেত্রে আমরা সরাসরি গুগলে চলে যাব। সো ফ্রেন্ডস, আমরা গুগলে এসে পড়লাম এবং গুগলে এসে আমরা ইউটিউব ট্যাগ এসইও, যেটা আমাদের ভিডিও টাইটেলের একটা কিওয়ার্ড ছিল, সো সেই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম এবং নিচে দেখুন, একেবারে নিচে চলে যাই আমরা। এই যে দেখুন, নিচে কিছু কিওয়ার্ড রয়েছে। এই কিওয়ার্ডগুলো আমাদের কপি করে ফেলতে হবে, কারণ এই কিওয়ার্ডগুলো কিন্তু মোস্ট ভাইরাল কিওয়ার্ড, যেগুলো মানুষ সার্চ করে থাকে। সো এগুলো আপনি সিম্পলি এভাবে কপি করে ফেলবেন। একটু প্রবলেম হতে পারে মাঝে মাঝে, সো সেটা ব্যাপার না, আপনারা সুন্দরভাবে এগুলো সঠিকভাবে কপি করে ফেলবেন। সো আমি একটু কপি করে নিই। সো আরেকটু নিচে যাব। এখন দেখুন, এখানে আরো কিছু কিওয়ার্ড রয়েছে। এই কিওয়ার্ডগুলো আমাদের সিম্পলিভাবে কপি করে ফেলতে হবে। কপি, এটাও কপি, এবং নিচ থেকে এই কিওয়ার্ডগুলো সবগুলো কপি করে ফেলবো। সো সরি, এখান থেকে একেবারে নিচের এই ট্যাগগুলো কপি করা তো পসিবল না, কারণ গুগল এগুলো কপি করতে দিচ্ছে না, অন্য একটা পেজ চলে আসছে। সো এগুলো আমরা একটা খাতায় লিখে রাখতে পারি এবং খাতায় লিখে তারপর আমরা নোটপ্যাডে আমরা লিখে ফেলতে পারি। তো এখন আমাদের আরেকটা কিওয়ার্ড আমি যদি গুগলে ইউজ করি তাহলে আরো কিছু আমরা কিওয়ার্ড পেয়ে যাব। সো ফ্রেন্ডস, আমরা আবার গুগলে সার্চ করে দিলাম ইউটিউব ট্যাগ জেনারেটর। এখন আমরা একটু নিচে চলে আসবো, দেখি এখন কোনো কিওয়ার্ড নতুন পেয়েছি কিনা। সো দেখুন ফ্রেন্ডস, আমরা এখন আরেকটু নতুন ধরনের কিওয়ার্ড পেয়েছি। হাউ ডু আই ফাইন্ড দ্য বেস্ট ট্যাগস ফর ইউটিউব ভিডিওস। সো আমরা এই কিওয়ার্ডগুলো ধীরে ধীরে কপি করে ফেলবো, কারণ এগুলো যত বেশি কপি করবো তাহলে আমার ভিডিও এসইওটা অতটা ভালো হবে। সো আমরা এগুলোকে কপি করে ফেললাম। এবং আরেকটু নিচে চলে যাব। এখানে দেখুন কিছু কিওয়ার্ড রয়েছে, এগুলো খাতায় রেখে রাখবো, কারণ এই রিলেটেড সার্চের কিওয়ার্ডগুলো কিন্তু কপি করা যায় না। সেগুলো আপনারা কষ্ট করে একটু খাতায় লিখে ফেলবেন, কারণ এই কিওয়ার্ডগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ভাইরাল। সো ফ্রেন্ডস, আমরা আবার আমাদের মোবাইলের নোটপ্যাডে চলে এসেছি এবং নোটপ্যাডে এসে আমি যে কিওয়ার্ডগুলো কপি করেছি এবং খাতায় লিখে রেখেছিলাম সেই কিওয়ার্ডগুলো আমি এখানে সিম্পলিভাবে পেস্ট করেছি। সবগুলো কিওয়ার্ড পেস্ট করিনি, কারণ ভিডিও তাহলে প্রচুর পরিমাণে লম্বা হয়ে যাবে। সো আমি আপনাদের দেখানোর জন্য কিছু কিছু কিওয়ার্ড এখানে পেস্ট করে ফেলেছি। তবে আপনারা চেষ্টা করবেন ডেসক্রিপশনে আপনারা যত বেশি কিওয়ার্ড দিবেন আপনার ভিডিওটা অতটা বেশি র্যাঙ্কিং আসার একটা চান্স থাকবে। সো ডেসক্রিপশনটা আপনারা বড় করার চেষ্টা করবেন এবং ডেসক্রিপশনে কিওয়ার্ডগুলো দিতে আপনারা কখনোই কিপটামি করবেন না, কারণ কিপটামি করলে তাহলে আপনারই লস। ওকে, তো ডেসক্রিপশনটা আপনারা বড় করবেন, এতে কোনো প্রবলেম নেই। সো আমি আমার কপি করা কিওয়ার্ডগুলো যা দিয়ে ফেললাম, খাতায় লেখা কিওয়ার্ডগুলো দেইনি। সো আপনারা খাতায় লিখে রাখবেন এবং সেগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন, এবং আরও অন্যান্য সাইট থেকে যদি পারেন ভালো ভালো কিওয়ার্ডগুলো এখানে এনে ডেসক্রিপশনের নিচে এভাবে দিয়ে দিবেন, এবং ভুলেও যাতে কিওয়ার্ডের কোথাও কোনো কমা ইউজ না থাকে, কারণ কমা ইউজ করলেই কিন্তু কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক এসে যাবে। তো আপনারা এটা করে ফেলবেন। সো এভাবে সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লেখার পর ডেসক্রিপশনটা পুরোটা চেক করবেন যে ডেসক্রিপশনে কোনো ভুল আছে কিনা, যদি ভুল থাকে সেটা সংশোধন করে নেবেন। সেভাবে সম্পূর্ণ ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। তারপর যেটা করবেন সেগুলো হলো পুরো ডেসক্রিপশনটা কপি করে ফেলবেন। আমি সম্পূর্ণ ডেসক্রিপশনটা কপি করে ফেলছি, ওয়েট। সো আমি সম্পূর্ণ ডেসক্রিপশনটা কপি করে ফেললাম। কপি করে এখন আমি চলে যাব সরাসরি আমাদের ইউটিউব স্টুডিওতে। সো ইউটিউব স্টুডিওতে আসার পর আমরা ডেসক্রিপশনে চলে যাব এবং ডেসক্রিপশনে আমরা সম্পূর্ণটা এখানে পেস্ট করে দিব।
এবং ডান দিয়ে দিব। এখন দেখুন আমি কিভাবে ডেসক্রিপশনটা দিয়েছি। এইভাবে যদি আপনারা ডেসক্রিপশনগুলো দিতে পারেন এবং টাইটেলটা যদি এইভাবে যদি কালেক্ট করতে পারেন, তাহলে আমি আশা করি, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আপনার ভিডিওগুলো যে আগে ভিউজ হতো না, আপনার ভিডিও যে সার্চ রেজাল্টে আসতো না, সেই প্রবলেমগুলো একেবারে দূর হয়ে যাবে। সার্চ রেজাল্টে আপনার ভিডিওটা আসবে। এখন পাবলিক যদি না দেখে সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে, কারণ আপনার ভিডিওর কন্টেন্ট ভালো না হলে যতই এসইও করে না কেন আপনার ভিডিওটা মানুষ দেখবে না। ভিউজ হবে, ক্লিক করবে, বাট দেখবে না। সো এইভাবে আপনারা চেষ্টা করবেন ভিডিওর ডেসক্রিপশন এবং টাইটেলগুলো এসইও করার, তাহলে আশা করি আপনার ভিডিও ভিউ হতে আর কোনো প্রবলেম থাকবে না। যদি আরও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনি আমার ফেসবুক পেজে মেসেজ করে দিবেন, আমি আপনার মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি যদি আপনার 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনি আর কখনোই পাবেন না। তো এর পরের ভিডিওতে আমি এসইও নিয়ে আরেকটা আকর্ষণীয় পর্ব আপনাদেরকে উপহার দিব। সেজন্য কি করতে হবে, আমার চ্যানেলের ইউটিউব এসইও প্লেলিস্টটাকে ফলো করতে হবে। আপনার ইউটিউব এসইও প্লেলিস্টে আমার এই ভিডিওগুলো পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয় বাংলা একাডেমির সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।